হ্যালো ব্যস্ত বাঙালিস, তো কেমন চলছে ব্যস্ত দিনকাল? আচ্ছা, তোমরা কি সত্যি এতটাই ব্যস্ত হয়ে পড়লে যে আমার ভিডিওগুলোও দেখতে আসছো না? কি যে হচ্ছে, একটা ভিডিও তো ঠিকঠাক করে ভিউজ আসছে না, জানো তো? আর তোমরা যে দেখতে পাচ্ছ না তার কারণটা কি? তোমাদের কি পছন্দ হচ্ছে না? তোমরা নোটিফিকেশন পাচ্ছ না, কি করে বুঝবো? তোমরা তো জানাও না কিছু আমাকে কমেন্টে জানাও, তবে তো আমি বুঝবো প্রবলেমটা কি হচ্ছে। ভিডিও শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিকঠাক মতন লং ভিডিও দিতে পারছি না, তার জন্য একটু প্রবলেমের মধ্যে আছি, তো ওই জন্য লং ভিডিওটা ঠিকঠাক দেওয়া হচ্ছে। এবার থেকে আমি কথা দিলাম, আমি পুরোপুরিভাবে চেষ্টা করবো যাতে আমি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আনতে পারি তোমাদের জন্য। আসলে সত্যিটা কি বলো তো, এমনি আমি প্ল্যাটফর্মে নতুন, জানি না কিছু, বুঝি না কিছু। তারপর আমাদের ছোট্ট একটা পরিবার হয়েছে তোমাদেরকে নিয়ে, সেখানে কেউই না দেখছি আমাকে কমেন্ট করছে না, সাপোর্ট করছে না। আরে আমরা তো বাঙালি, তোমরাও তো বাঙালি, এরা তো সব পারে, আমাকে একটু মোটিভেট করে দেখাও তো দেখি কমেন্টে গিয়ে। করবে তো? আর পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, কমেন্ট জয়েন মি, সাবস্ক্রাইব করে ফেল চ্যানেলটাকে ঝটপট করে। পুরো ফ্রিতে চ্যানেলে সাবস্ক্রিপশন দিচ্ছি কিন্তু, নিয়ে নাও। চলো আজকে ভিডিও শুরু করি। মানে কি করে সম্ভব, কি করে হলো ভাই এই জিনিসটা? কলা গাছে আম কি করে হলো? ও এখন তো আবার দিন দিন হাইব্রিড গাছের সংখ্যা বেড়েই যাচ্ছে। গাছটা এখন এরকম ভাবে হাইব্রিড তুমি করেই নিলে, তাহলে গাছটা চারিপাশে ঘাসগুলো মারার জন্য একটু বিষ কি তোমার জুটলো না? দাদা, দিদি, দাদা, তোমরা বলো তো কি বলবো, নাকি আমার কিছু মাথায় আসছে না? চলো দেখি পরে কোন মহরতী এসছে। তোমরা শুধু প্রশ্ন করছো যে ইয়া রোজা রাখুনি কেন আপু, রোজা রাখুনি কেন আপু। সো আমার একটা সমস্যা হয়েছে, এই জন্য আমি রোজাটা রাখিনি, তোমরা বুঝে রাখো। সো আমাদের কি সমস্যা হতে পারে? পাতলা হাগা হচ্ছে তো বুঝতেই পেরেছি, বারবার করে হাঁক দিয়ে যেতে হচ্ছে, বারবার করে পরিষ্কার করতে হচ্ছে এসে, ওই জন্যই ইনি মনে হয় রোজাটা রাখতে পারে না। যাও না, একটা মেট্রোজিল খেয়ে আসো না, নাহলে তো হেগে সারা বাড়ি ছড়াবে, আর বাড়ি কেউ রোজা রাখতে পারবে না। তোমাদের না রোজা রাখাটা খুব দরকার। তুমি যে পরিমাণে পাপ করেছো, রোজা রাখলে কিছুটা পাপ কমবে, হালকা হবে। তোমার জন্য রোজা রাখাটা সত্যি খুব ইম্পর্টেন্ট। যদি তোমার হাগার সমস্যা, একটা মেট্রোজিল খেয়ে অবশ্যই 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 তুমি রোজা রাখো। কেউ যাবে না, কেউই যাবে না তোমাকে রং লাগাতে, কারণ কি খেয়ে দেয় আর কাজ নেই, তোমাকে রং লাগাতে যাবে? বরঞ্চ তুমি বললে আমরা সবাই মিলে চাঁদা তুলে একটা তোমার দাঁত লাগানোর ব্যবস্থা করে দিতে পারি। তোমার দাঁতের ফাঁকা দিয়ে সব হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে, তো তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, সেই জন্য আমরা যেতে পারি। কিন্তু রং লাগাতে তোমাকে কেউ যাবে না বাবা। এবার তুমি বলো, তুমি কি চাও আমার সবাই চাঁদা তুলে তোমার দাঁতের ব্যবস্থা করে দিয়ে একটা? যদি চাও তো বলো, আর তোমরাও বলো দাদাকে, দিদিকে, যাই হোক, এনাকে দাঁত লাগানোর ব্যবস্থা করে দেবে তো? কমেন্টে জানাও আমাকে অবশ্যই। এই এই তুমি কি জ্যোতিষ? ও এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই কম বেশি জ্যোতিষ। এই তোমার দাঁত নেই না? তোমার দাঁতের ফাঁকা দিয়ে সব হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে না? তোমার কথা বলতে কষ্ট হচ্ছে তাই না? দেখেই বোঝা যাচ্ছে। যাও শিগগির ডাক্তারের কাছে, দাঁতটাকে ঠিক করে আনো। দাঁতের ফাঁকা দিয়ে অর্ধেক হাওয়া বেরিয়ে যাচ্ছে, আর উনি এখনো বলছে দেখেই বোঝা যাচ্ছে তুমি পড়াশুনো করছো না। করছি না পড়াশোনা, আমরা পড়াশোনা করলে তোমার ভিডিওকে দেখবে বলো তো? আর বলছি বাড়িতে কি ভাত জল খাও না? নাকটা ফটফট করে টানছো, নোংরা গুলো খাচ্ছ, ঘৃণা লাগে না তোমার? বাড়িতে ভাত জল খাও নোংরা না খেয়ে। শক্তিমান, এ তো শুট কি আম। আরে দাদা ছাড়ো ছাড়ো ছাড়ো, কি করছো? তোমার হাগা বেরিয়ে যাবে এরপর, অত তুলো না ওটাকে। যাই বলো, দাদা কিন্তু পুরো 100% চেষ্টা করছে নাকি শক্তিমান প্রমাণ করেন। উনি পুরো জিনিসটাকে তুলে উল্টো করে দেখিয়েছে, জিনিসটার মধ্যে কিছু নেই। দাদা তুমি শিগগিরই বাড়ি যাও, কি দরজা বন্ধ করে বসে থাকো করে, কারণ এখন সব জায়গায় যুদ্ধ যুদ্ধ ভাব। তোমাকে যেই দেশ নেবে তার অপোজিট টিম তো হেরে ভূত হয়ে যাবে, হেরে পুরোপুরি ভূত হয়ে যাবে। তুমি তো আমাদের শুটকিয়া, তোমাকে খেয়ে যেই চোখলা নিচে ফেলবে সেই চোখলায় পা স্লিপ করে সবাই পড়ে যাবে। করে কি হবে? যেই দেশের টিমে তুমি থাকবে তার এগেইনস্টের টিম এমনি হেরে যাবে স্লিপ কেটে পড়ে গিয়ে। शादी करते हो तो उसकी मिनिमम सैलरी कितनी होनी चाहिए? 2-3 लाख तो होनी चाहिए। না বলছিলাম বদলের থেকে বিজ্ঞাপন একটু বেশি হয়ে গেল না? না মানে ঈশ্বর থেকে যেরকম ভাবে পাঠিয়েছে তিনি তো সেইভাবেই সুন্দর, কিন্তু এখন তুমি যদি কাউকে টাকা দেখে তার সৌন্দর্য বিচার করো, তাহলে সেক্ষেত্রে তুমি তো সম্মান পাবে না, এটা তো একদম 100% গ্যারান্টেড। मान लो कोई लड़का आपसे बहुत प्यार करता है, लॉयल है, बट उसकी सैलरी उतनी नहीं है, 10-15 हजार है, तो आप उससे शादी करो? नहीं, कम से कम 2-3 लाख। মানে একটা মানুষকে পার মান্থ 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে গেলে যে কতটা খাটতে হবে, কতটা এফোর্ট দিতে হবে, সে শুধুমাত্র তারাই বুঝবে যারা কিনা ইনকামটা করছে। বাপের টাকায় কেউ সুন্দর ড্রেস আপ করে ইন্টারভিউ দিতে ক্যামেরার সামনে চলে গেলাম আর বললাম পার মান্থ 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করেছিল, সেটা আমি বিয়েই করবো না, সেসব মানুষগুলো কোনোদিনও বুঝবে না। मान लो कोई लड़का आपसे बहुत प्यार करता है, लॉयल है, बट उसकी सैलरी उतनी नहीं है, 10-15 हजार है, तो आप उससे शादी करो? नहीं, कम से कम 2-3 लाख। লয়্যালটি থেকে টাকার দামটাই বেশি। আর
এরাই আবার এক্সপেক্ট করে যে পার মান্থ 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করা কোনো ছেলে ইনার সাথে লয়াল থাকবে। সাব্বাস দিদি সাব্বাস। শোনো দিদি, कुत्ते पाल लो बिल्लियां पाल लो पर गलत फैमिली मत पालो। गलत फैमिली बहुत ही बुरी चीज होता है। 2 वर्ड में आप क्या बोलना चाहोगे लड़कों से? मेहनत करो और थोड़ा कमाओ अगर शादी करनी है। খুব আমাদেরকে খুব কালো লাগছে, আমরা কিন্তু এতটা কালো নই, আমরা কিন্তু পরিষ্কার ফ্যামিলি থেকে বিলং করি। তুমিও তো ফেয়ার ফ্যামিলি থেকে বিলং করছো ঠিকই, কিন্তু তুমি যে কতটা আনকালচার্ড মেন্টালিটি থেকে বিলং করো আমাদের এখানে বলে দিতে হবে না তোমার। না, একটা মানুষকে মানুষ বিবেচনা করে কি তার গুণ দিয়ে, তার মনের সৌন্দর্য দিয়ে। আর তোমরা এখনের যুগে এসব পড়ে আছো কার রূপের সৌন্দর্য কতদূর কে কতদূর ফর্সা, এই মানসিকতা তো কোনো এডুকেটেড মানুষের হতে পারে না। হ্যাঁ এই যে এখানে আমাদের এই দাঁড়া এখানটা আমাদেরকে ফর্সা লেগেছে, বাট এইটুকু ভাবছো তোমাকে ভিডিওতে কালো দেখার, তোমার ভিডিও আমরা দেখবো না, তাই তুমি নিজেকে ভিডিওর মধ্যে এসে জাস্টিফিকেশন দিচ্ছ যে তুমি ফর্সা ফ্যামিলি থেকে বিলং করো। আর তুমি যে ভাবছো না তুমি কালো হলে তোমার ভিডিও কেউ দেখবে না, এই জন্য তুমি সবাইকে জাস্টিফিকেশন দিয়ে বেরোচ্ছ, সেটা তুমি ভুল ভাবছো। কারণ কালো ফর্সা দেখে কেউ ভিডিও দেখে না, ভিডিও দেখে মানুষ তার কোয়ালিটির জন্য, তার কন্টেন্টের জন্য। দুটো তুমি খারাপ করে দিচ্ছ। আমরা ফেয়ার ফ্যামিলি থেকে বিলং করি। তাই দিদি বলছিলাম গায়ের রং পরিষ্কার না করে নিজের মেন্টালিটিটাকে একটু পরিষ্কার করো। আর যদি সাহস থাকে তো নিজের আধার কার্ডের ফটোটা একটু দেখাও, তাহলেই আমরা বুঝে যাবো তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো। আমরা ফেয়ার ফ্যামিলি থেকে বিলং করি। देखो सलमान खान आए हैं हमारे शादी पे, इससे सलमान हमारे साथ हनीमून में आ रहे हैं। ইভেন সালমান খানও না কনফিউজড হয়ে গেছে না, তো যেটা ট্রমাটাইজড হয়ে আছে। বিয়েতে তো আসলাম, এত ভালো গিফটও দিলাম, এরা আবার হানিমুনে নিয়ে যেতে চাইছে, কিসের জন্য চাইছে? এর থেকে ভালো কি গিফট দেবো আমি হানিমুনে গিয়ে, যেটা আমি বিয়েতে দিতে পারিনি? আর বিপাশা বাসুর বরটা তো দেখে মনে হচ্ছে সে ভাইজানের ফার্ম হাউসে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। ইফ ইউ নো ইউ নো। ঈশ্বর ওনার রাত থেকে শান্তি দিক। মানুষ যে ছুটি কাটাতে গিয়ে এইরকম বিপদের মুখে পড়তে পারে, এই ভিডিও না দেখলে আমি জানতাম না। আর যদি উনি কোনো রকম বেঁচেও যান না, উনি আর কোনোদিনও বিচে যাবেন না ঘুরতে। ইভেন উনি ঘরের দেওয়ালেও কোনোদিনও বিচের ফটো বানাবেন না, যাই করুক। আঙ্কেল তো পুরো হেভি ড্রাইভার আছে। আঙ্কেল মানে আন্টিকে বলেছিল তোমাকে আমি বিয়ের পর রানী বানিয়ে রাখবো, এন্ড হি প্রুভস ইট। মাটিতে পা রাখতে দেবেন না তার রানীকে, তার জন্য তিনি একদম বাসের দরজার সামনে ডেলিভারি দিয়ে আসলেন, ডোর ডেলিভারি। পারফেক্ট হাজবেন্ড ম্যাটেরিয়াল, প্রত্যেকটা মেয়ে এরকম স্বামী ডিজার্ভ করে। পারফেক্ট ল্যান্ডিং, পুরো মাখনের মতো। যাই হোক শোনো, তোমরা কিন্তু এরকম মাখনের মতন জিনিসপত্র করতে যেও না, বড় যায় না কোন সময় কি অঘটন ঘটে যায়। একটি ইম্পর্টেন্ট কথা, আজকের থেকে যারা যারা কমেন্ট করে জানাবে তারা কোথা থেকে ভিডিও দেখছে আর ভিডিওর কোন পার্ট সব থেকে বেশি ভালো লাগলো, পরের ভিডিওতে আমি তাদের নাম নেবো, অবশ্যই নেবো। তোমরা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে ভিডিওটা দেখ আর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা, এই পুরো দুনিয়াতে অনেক অনেক মূল্যবান জিনিস আছে, তার মধ্যে অল্প সংখ্যক কিছু ফ্রি জিনিস আছে। আর এতদিনে তো বুঝাই গেছে ফ্রি জিনিসটা কি। হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রিপশন একদম ফ্রি, নিয়ে নাও যদি কাজে লাগে কোনোদিনও।